আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন, বোনেরা আছেন, যদি জিজ্ঞেস করেন যে এই বিপদের সময় কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা কে কে খুলে দিয়েছেন, একজনও বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি। এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই, দরকার নাই। এখানে এটার কোনো সুযোগ নাই রে ভাই। এই ব্যাপারে স্বপ্রণোদিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে। বোনদের পরীক্ষা আরো একটু বেশি। আমাদের সমাজের এবং ইসলামী সমাজের, মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল জক্কি ঝামেলা সামাল দেন, মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন। কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত, আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমান তালে। এই ক্ষেত্রে যে সমস্ত রুকন ভাইয়েরা আছেন, তারা যদি নিজেদের সহধর্মিণীকে, কলিজার টুকরা জীবন সঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান, তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে। আপনি খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর শরাবাত তহুরা পান করবেন, এই আশা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা রেখেছেন, এইটা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। খুদ ধরতে যাবেন না, লবণ বেশি হয়েছে নাকি তেলের বেশি জাল হয়ে গেছে, এই খুদ ধরতে যাবেন না। আপনার এই আস্থা থাকা উচিত। আপনার জীবন সঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার। এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো ঘাটতি হয়ে যায়, অপরের ঘরে তো গিয়ে বলবেনও না, নিজের ঘরে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও। এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই, আমাকে একটু লবণদানিটা আগাইয়া দাও। তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আছে, আগামীতে আমার একটু জিহ্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে। কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম, কি এইগুলা পাকাইছো, পাংশা, জিহ্বায় কিছুই লাগে না, কি করছো এইগুলা, দিলেন তো দিলেন, একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন। আমাদের সমাজের এবং ইসলামী সমাজের, মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল জক্কি ঝামেলা সামাল দেন, মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন। কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত, আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমান তালে। এই ক্ষেত্রে যে সমস্ত রুকন ভাইয়েরা আছেন, তারা যদি নিজেদের সহধর্মিণীকে, কলিজার টুকরা জীবন সঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান, তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে। আপনি খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর শরাবাত তহুরা পান করবেন, এই আশা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা রেখেছেন, এইটা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। খুদ ধরতে যাবেন না, লবণ বেশি হয়েছে নাকি তেলের বেশি জাল হয়ে গেছে, এই খুদ ধরতে যাবেন না। আপনার এই আস্থা থাকা উচিত। আপনার জীবন সঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার। এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো ঘাটতি হয়ে যায়, অপরের ঘরে তো গিয়ে বলবেনও না, নিজের ঘরে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও। এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই, আমাকে একটু লবণদানিটা আগাইয়া দাও। তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আছে, আগামীতে আমার একটু জিহ্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে। কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম, কি এইগুলা পাকাইছো, পাংশা, জিহ্বায় কিছুই লাগে না, কি করছো এইগুলা, দিলেন তো দিলেন, একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন।
এটা করবেন না। এটা করলে তার যে পটেনশিয়াল এটা নষ্ট হয়ে যাবে। এরপরে সন্তান তো দুইজনেরই। আমার বোনটা কষ্ট করে গর্ভে ধারণ করলো, বুকের দুধ খাওয়ালো, লালন পোষণ করলো। এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে 2 বছর 2.5 বছরের বাচ্চারে, 1.5 বছরের বাচ্চারে। তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে? এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ। এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন, ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক, দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি ছোট্ট 2-1টা উদাহরণ দিলাম। আর টাকা পয়সার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না, আলাদা। আমরা তার সাক্ষী। গত 15.5 বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার, আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন, কেউ জিতেন নাই, কিন্তু আমার সবগুলা মা বোন জিতে গেছে আলহামদুলিল্লাহ। দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন, একটু হাত তুলেন তো দেখি। টাকা দিয়েছেন, গড়ি কে দিয়েছেন হাত তুলেন? নো। গাড়ি কে দিয়েছেন হাত তুলেন? নাই। আচ্ছা, একজন পাওয়া গেছে। গাড়ি কিভাবে দিছে আমার নলেজে না, এটা আমাকে বলতে হবে গোপনে। তাও একজন পাওয়া গেছে, আল্লাহ ইজ্জত পাচাইছে আমাদের। এখানে আমার ধারণা 1,500 থেকে 2,000 ভাই আমার সামনে আছেন। আমরা পারলাম না ইয়েস বলতে, একজন ছাড়া, এটা জানতে হবে। কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন, বোনেরা আছেন, যদি জিজ্ঞেস করেন যে এই বিপদের সময় কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা কে কে খুলে দিয়েছেন, একজনও বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি। এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই, দরকার নাই। তারা খানদানি ঐতিহ্য ধরে রেখেছেন। উম্মাহাতুল মুসলিমিন এবং যারা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, তারা যে কাজ করেছেন আজকে আমাদের মা বোনেরা ঠিক একই কাজ করছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এইভাবে নারী পুরুষের সমন্বয়ে আমরা যদি আগাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য এই জমিন আবাদ হয়ে যাবে। এবং সেই লুকিয়ে থাকা সূর্যের হালকা রোশনি দেখা যাচ্ছে। এটা ইনশাআল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া শপথ করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য বিপুল কুরবানি লাগবে।